হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার ব্লগ অতিথি আপ্যায়নের ব্লগ। অতিথি আপ্যায়ন করতে আমি কি আজকে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের অতিথি আপ্যায়ন মানে অবশ্যই খাওয়া দাওয়া ছাড়া আর কিছুই নয়। কাউকে ইনভাইট করা মানে অবশ্যই ভালো কিছু রান্না করে খাওয়ানো। তবে সকালে আমার যে কাজ সেগুলো আগে সেরে নিচ্ছি। আমি প্রতিদিন সকালে চিয়া সিডস আর রেজিন খাই, সেটা আজকেও কিছু তফাৎ না। আমি ফার্স্টে ডেজার্ট দিয়ে শুরু করছি। আমি ফার্স্টে ডেজার্টটা তৈরি করে নিয়েছি, কারণ এটাকে সেট হতে আমাকে ফ্রিজে রাখতে হবে। তার জন্য আমি সকাল থেকেই প্রিপারেশন শুরু করে দিয়েছি, কারণ ডিনারে গেস্টদের ইনভাইট করা আছে। ডিনারে আমাকে সমস্ত কিছু প্রিপেয়ার করতে হবে, নিজেকেও প্রিপেয়ার করতে হবে, ঘরও প্রিপেয়ার করতে হবে। ওই জন্য সকাল থেকেই আমি খাবার দাবার আয়োজনটা শুরু করে দিয়েছি। আমি কিছু লাচ্চা সামাই হালকা হাতে একটুকু ভেঙে নিয়ে একটু ঘি দিয়ে কড়াইয়ে আমি হালকাভাবে এটাকে রোস্ট করে নেব। রোস্ট করার পর কি করব আমি পরপর এটা ভিডিওতেই দেখতে পাবেন। শুধু নিজেরা ইনভাইট করা নয়, কেউ যদি ইনভাইট করে ডিনারে আর লাঞ্চে তাহলেও খুব ভালো লাগে, কারণ মনে হয় যে হ্যাঁ, একঘেয়ে কিছু স্বাদ থেকে একটুকু পরিবর্তন আসবে। হ্যাঁ, রেস্টুরেন্টে খেতে যাওয়া যেতে পারে, কিন্তু রেস্টুরেন্টের আর এমনি নর্মাল মানুষের রান্না অনেক পার্থক্য আছে। আমি লাচ্চাটাকে হালকা রোস্ট করার পরে এতে 1 টেবিল স্পুন মিল্ক পাউডার অ্যাড করে দিলাম, আর কিছু সুগার পাউডারও অ্যাড করব। 1 টিস্পুন সুগার পাউডার অ্যাড করব। এটা আপনারা নাও করতে পারেন, যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারা এটা অ্যাড করতে পারেন, তাহলে একটু মিষ্টিটা বেশি হবে, কারণ এরপরে আবার লেয়ার পড়বে, ওতেও মিষ্টি দেওয়া থাকবে। আর আমি তো মিষ্টি খেতে খুব ভালোবাসি, ওই জন্য আমার এতেও মিষ্টি চাই বলে হালকা একটুকু আমি সুগার পাউডার অ্যাড করে দিলাম। আমি খাওয়া দাওয়া করতে একটু বেশিই ভালোবাসি। ভাগ্যিস আমি খেয়ে দিয়ে বেশ খুব মোটা হয়ে যায় না, নাহলে খাওয়া দাওয়াটা হয়তো বন্ধ করতে হতো। কিন্তু তবুও যে বেহিসাবি খায় সেটা নয়, সব কিছুই খাই আমি, কিন্তু পরিমাপ করে। কদিনই বা এই লাইফটাকে সব কিছু এটা খাবো না ওটা খাবো না করে নষ্ট করতে চাই না, সব কিছুই ট্রাই করতে চাই, কিন্তু অল্প অল্প করে। রোস্টেড সামাইটাকে আমি সেট করে নেব। ফার্স্টে একটা লেয়ার তৈরি করে নেব। তাই এখানে আমি সেম কড়াইতেই 2 কাপ আমুল গোল্ডের দুধ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য দুধও ইউজ করতে পারেন, কিন্তু আমাকে আমুল গোল্ড দুধের টেস্টটা খুব ভালো লাগে পায়েস কিংবা অন্য কোনো ডেজার্ট বানানোর জন্য। এটা একদম পারফেক্ট। এই দুধের সঙ্গে আমি অ্যাড করব কর্নফ্লাওয়ার, গুঁড়ো দুধ, ক্রিম আর কনডেন্স মিল্ক। আমি একে একে সব ভালোভাবে এই ঠান্ডা দুধের মধ্যেই এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আমি গ্যাসটা অন করব। আমার এটা পুরোপুরি রেডি। এবার আমি আমার সেট করা লাচ্চা সামাইয়ের উপর এটাকে ভালো করে ঢেলে দেব।
এটাকে গার্নিশ করে নেওয়ার পরে আমি ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য, কারণ যে কোনো ডেজার্টই ঠান্ডা খেতে ভালো লাগে। তাই ডিনার আস্তে আস্তে এটা ঠান্ডা হয়ে যাবে আর টেস্টও এর খুব সুন্দর হবে। আমি এরপর পরবর্তী রেসিপিতে চলে যাচ্ছি। আমার ওভারনাইট সোকড মুগ ডাল আমি একটু সর্ষের তেলে হালকা রোস্ট করে নেব। মুগ ডালের রেসিপি আমার চ্যানেলে মনে হয় দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যে কোনো ডাল খেতেই ভালো লাগে, কিন্তু মুগ ডালটা ভেজে খাওয়ার থেকে সারা রাত ভিজিয়ে এটাকে যদি রান্না করা হয় তো এর টেস্ট অনেক বেশি হয়। এখানে আমি চিকেন ফিশ সব ধুয়ে প্রিপেয়ার করে রেখে দিয়েছি। মাছটা আমি এখনই রান্না করব, ওই কারণে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি যে ফিশের রেসিপিটা আজকে শেয়ার করব সেখানে ফিশটাকে খুব হালকাভাবে ভাজতে হবে, মানে একদম ডিপ ফ্রাই করলে চলবে না, স্লাইটলি ফ্রাই করতে হবে। এই জন্য আমি হালকাভাবে তেল গরম করে নিয়ে ফিশগুলোকে স্লাইটলি ফ্রাই করে নেব। এই ফিশের রেসিপিটা আমার খুব প্রিয়, খুব ভালো লাগে খেতে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এখানে আমি 2টা এগ বয়েল করতে দিয়েছি স্যান্ডউইচ তৈরি করার জন্য। আমার ডালটা রেডি, এবার এতে আমি তড়কা দিয়ে দেব। ফিশের রেসিপিটা আমার ভালো লাগলেও সারাদিন যখন রান্নাবান্নাতে ব্যস্ত থাকি, সারাদিন রান্নাবান্না করার পরে যখন আমি খাই তখন আমার মুখে আর কোনো স্বাদ থাকে না, আমাকে কিছুই ভালো লাগে না। সারাদিন রান্নাবান্না করার পরে মনে হয় টেস্ট বাডগুলো ভোঁতা হয়ে যায় সারাদিন রান্নার গন্ধে থাকার জন্যে। আমার এরকম মুগ ডালের একটা রেসিপি আছে, তো সেটা ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা গিয়ে চেক করতে পারেন। আমি আমার মাছটাকে খুব হালকাভাবে ভেজে নিয়েছি। তো এবার এই মাছটাকে আমি 8 ঘন্টা ম্যারিনেট করে রাখবো টক দই আর কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়ে। এটাকে খুব আলতোভাবে মাখিয়ে নিতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তাই খুব হালকা হাতে এই মিক্সচারটাকে মাছগুলোতে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। বিভিন্ন দেশের অতিথি আপ্যায়ন বিভিন্ন রকম, আর বিভিন্ন অঞ্চলেরও বিভিন্ন রকম। আমার এখানে কোনো গেস্ট এলে আমার খুব ভালো লাগে। এমনিতেই আমি রান্নাবান্না করতে একটু ভালোবাসি, আর কেউ যদি বলে যে হ্যাঁ কেউ আসবে তাহলে তো ভীষণ ভালো লাগে, আর তাদের জন্য রান্নাবান্না করতেও বেশ ভালো লাগে। আমি ওই ভাজা মাছের তেলেই 3টে এলাচ, 2টো লং আর দারচিনি একটা টুকরো আর একটা তেজপাতা দিয়ে নিয়েছি। এটাকে আমি হালকাভাবে ভাজা পরে এর মধ্যে আমি কাঁচা বাদাম অ্যাড করব। কাঁচা বাদামগুলো হালকা ভেজে নেওয়ার পর আমি এটাকে গ্রাইন্ড করে নেব। এখানে আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিচ্ছি, মানে পেঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছি। এই কাঁচা বাদামের মিশ্রণের সঙ্গে আমি কাঁচা পেঁয়াজ ইউজ করতে পারতাম,
কিন্তু আমাকে এই ফ্রাইড অনিয়ন মানে পেঁয়াজের বেরেস্তা দিলে টেস্ট অনেক গুণ বেশি হয়, তো আমি এখানে পেঁয়াজ বেরেস্তাটা ইউজ করছি। আমি এই মিশ্রণটাকে এবার গ্রাইন্ড করে নেব। আমি সেই মাছ ভাজার অবশিষ্ট তেলটাতেই ফ্রাই করেছিলাম মশলাগুলো, সেই তেলটা এখনও আছে অবশিষ্ট, তো ওই তেলেই আমি আমার গ্রাইন্ড করা মিক্সচারটা দিয়ে দেবো। এটাকে হালকাভাবে একটুকু নাড়াচাড়া করব। এখানে আমি একটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর একটু জিরে। অনেক সময় এরকম হয় যে গেস্ট আসলে কি রান্না করব ভেবে পাওয়া যায় না, তো আমার এরকম হয় আমি একঘেয়ে রান্না থেকে গেস্ট আসলে কিছু অন্যরকম রান্না করার চেষ্টা করি। নর্মাল দিনে তো আর অন্য রকমের রান্না করা যায় না, সেই রেসিপিটি সব একই রান্না, ডাল সবজি এসব, কিন্তু গেস্ট আসলে তো সেসব ডাল সবজি হ্যাঁ দিলে দিতে পারেন একটু অন্যরকম করে রান্না করে, কিন্তু আমি গেস্ট আসলে একটু আলাদা রকম রান্না করতেই পছন্দ করি। এতে কি হয়, নিজেদের মুখের টেস্টটাও একটু চেঞ্জ হয়ে যায়। আমি অল্প একটু জল ইউজ করেছি মশলাটাকে ভালোভাবে আর একটুকু রোস্ট করে নেওয়ার জন্য, ভুনে নেওয়ার জন্য। তারপর আমি মাছটা অ্যাড করে দেবো এতে। সম্ভবত গেস্ট আসলে আমি স্টার্টারে কিছু রাখার চেষ্টা করি, কিছু স্যান্ডউইচ কিংবা কিছু পাকোড়া টাইপের, চা কিংবা কফি এগুলো রাখার চেষ্টা করি। তারপর মেন কোর্সে তখন মাছ মাংস এসব রাখার চেষ্টা করি। আর ডেজার্টে অবশ্যই কিছু রাখি, লাস্টে একটা ডেজার্ট আমি অবশ্যই রাখি। গেস্টের জন্য প্রিপারেশন করলে ঝোল ঝোল তো কিছু তরকারি রান্না করা যায় না, সব কিছু একটু মাখা মাখা হলেই টেস্টটা বেশি আসে, ওই কারণে ডালটা মাস্ট লাগেই। মশলাটা থেকে তেল বেরিয়ে এসে এবার আমি মাছটাকে অ্যাড করে দেব। সবজির মধ্যে কিছু বানাতে চাইলে আপনি মিক্সড সবজি রাখতে পারেন, তবে শীতকালে মিক্স সবজিটা বানানোর খুব সুবিধা হয়, কারণ সে সময় ফুলকপি, গাজর এইসব, মটরশুঁটি এইসব থাকে, কিন্তু গরমকালে এটা একটু টাফই হয়ে যায় মিক্স সবজি বানানোর ক্ষেত্রে। সবজি ফ্রোজেন করে রেখে দিলে হবে, কিন্তু আমি ফ্রোজেন করা জিনিস পছন্দ করি না। বাইরে যখন থাকতাম কিন্তু অগত্যায় পরে ফ্রোজেন জিনিস খেতে হতো, পাওয়া যেত না অনেক কিছু তার জন্য, কিন্তু নর্মাল লাইফে আমি টাটকা বাজার থেকে কিনে এনেই রান্না করতে পছন্দ করি। ফ্রিজে রেখে অনেক দিন পর কিংবা 1-2 দিন পরে সবজি খেতে আমাকে ভালো লাগে না। এবার আমি জল অ্যাড করে দিচ্ছি, হালকা ফোটানোর পরে আমি এটা নামিয়ে নেব। তার আগে, নামানোর আগে আমি একটু গরম মশলা আর ঘি ইউজ করব। আমার মাছের রেসিপি রেডি হয়ে গেছে, এবার এটা আমি গ্যাস থেকে নামিয়ে রেখে দেব। এরপর আমি পরের রেসিপিতে চলে যাচ্ছি। পরের রেসিপি হলো আমার আফগানি আলু। তো এখানে আমি যে পেঁয়াজ বেরেস্তাতে পেঁয়াজ ভাজার কাজে তেলটা আমি ইউজ করেছি, এই তেলটাতেই আমি হালকা বয়েল করে রাখা আলুগুলো এখানে আমি দিয়ে দেব। এই আলুগুলো বয়েল করার সময় আমি অল্প লবণ মিক্স করেছিলাম জলের মধ্যে। আলুগুলো হালকা নাড়াচাড়া করার পর আমি 1 টিস্পুন জিঞ্জার পেস্ট আর 1 টিস্পুন গার্লিক পেস্ট মানে আদা রসুন বাটা দিয়ে দেব। আলু মনে হয় বাঙালির ভাতের সাথে একটা পদ লাগেই, আলু না হলে চলে না। আমার তো আলু না হলে একদম আমি ভাবতেই পারি না। রোজ একঘেয়ে আলু থেকে মুক্তি পেতেই আজকে আমি এই রেসিপিটা আমার গেস্টের জন্য তৈরি করছি। এখানে আমি টমেটো অ্যাড করে দিচ্ছি।
দুটো মাঝারি সাইজের টমেটো আর গ্রিন চিলি। এই লঙ্কাগুলো খুব ঝাল, তাই আমি বেশি লঙ্কা ইউজ করছি না। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এটা ঢাকা দিয়ে দেব একটু হালকা সেদ্ধ হওয়ার জন্য। এদিকে আমি স্যান্ডউইচের জন্য এগ বয়েল করে রেখে দিয়েছি, কিছু চিকেন ব্রেস্টও আমি বয়েল করে নিচ্ছি। আমি ঢাকনা সরিয়ে মাঝে মধ্যে আলুটা নাড়াচাড়া করে দেব যাতে টমেটোগুলো ভালোভাবে গলে যায়। টমেটোগুলো গলতে শুরু করলে আমি এতে আমার মশলাগুলো অ্যাড করে দেব। আমি সকাল থেকে রান্নাবান্না এই কারণেই শুরু করি, কারণ রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করার পরে আমি যেন রান্নাঘরটা ভালোভাবে ক্লিন করে রাখতে পারি, নিজের জন্য কিছুটা টাইম পাই নিজেকে প্রিপেয়ার করার জন্য বা নিজেকে রেডি করার জন্যে। আগে বাইরে থাকতাম, তখন গেস্ট থাকলে রান্নাবান্না করতে করতে এত টাইম লেগে যেত আমার যে নিজে প্রিপেয়ার হওয়ার টাইমই পেতাম না। সবাইকে দেখতাম, সবারই বাসায় যখন যেতাম গেস্ট হিসাবে, তখন দেখতাম তারাও রেডি হয়ে আছে। এখন আমি সেই জিনিসটা করার চেষ্টা করি, গেস্ট আসার আগে নিজেকেও একটু রেডি করার চেষ্টা করি। আর গেস্ট এলে জানতে তাদের সঙ্গে একটু টাইম স্পেন্ডও করতে পারি, একটু গল্প গুজবও করতে পারি, ওইটাও করার চেষ্টা করি। কারণ রান্নাবান্নাতেই আমি যদি অর্ধেক টাইম দিয়ে দিই গেস্ট আসার পরেও, তাহলে তাদেরকে ডেকে তাদেরকে একা বসিয়ে রাখতেও ভালো লাগে না। আমি আলুটা লাস্টের পর্যায়ের দিকে আমি দই মিক্স করছি। এই দইটা একটু ভালো করে নাড়াচাড়া করার পর আমি এতে ক্রিম মিক্স করব। আমি এখানে ডিরেক্টর ডেয়ারি ক্রিম ইউজ করেছি, আপনারা চাইলে আমুলের যে ক্রিম হয় সেটাও ইউজ করতে পারেন। এই আলুর তরকারিটা দেখতে তো খুব সুন্দর হয়েছে আর খেতেও সত্যিই খুব সুন্দর হয়েছিল। আমার আফগানি আলু রান্নাও কমপ্লিট। এবার আমি সব কিছু আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে আমি চিকেনের একটা আইটেম করেছি, আমার ফিশের আইটেম, আর আছে আলু, আর আছে ডাল। ডেজার্ট আমার ফ্রিজে আছে। আর স্টার্টারটা এখানে আমি শেয়ার করার সুযোগ পাইনি, তবে স্যান্ডউইচটা মেক করা আমি এখানে দেখিয়েছি। এখানে আমি আজকে এগ প্লাস চিকেন দুটো একসঙ্গে স্যান্ডউইচ তৈরি করছি, এগ প্লাস চিকেন আমি মিক্স করে স্যান্ডউইচ বানাবো। শুধু এগের একটা স্যান্ডউইচের রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে গিয়ে চেক করতে পারেন। এখানে আমি চিকেনগুলোকে শ্রেডেড করে নিয়েছি, বয়েল চিকেনগুলো, আর এগটাকে আমি স্ম্যাশ করে নিয়েছি। এর সঙ্গে আমি এবার অ্যাড করব মেয়োনিজ, ব্ল্যাক পেপার, আর 1 টিস্পুন কেচাপ, একটু সুগার আর একটুকু বিট লবণ। এবার এগুলো আমি ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করার পর ব্রেডের উপর ভালোভাবে স্প্রেড করে নেব। আর ব্রেডটাকে আপনি উপরে বাটার লাগিয়ে একটুকু টোস্ট করতেও পারেন, আর না চাইলে এরকম সিম্পলি রেখে দিতে পারেন। আজকে ব্লগ আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আজকের রেসিপিগুলো ট্রাই করতে আপনারা ভুলবেন না নিজে বাড়িতে। আজকে আমার ব্লগ আমি এখানেই শেষ করছি। প্লিজ আমার চ্যানেলটিকে ভালো লাগলে, আমার ভিডিওগুলো ভালো লাগলে, রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।